হ্যালো এভরিওয়ান, বাড়িতে পড়ে থাকা কিছুটা কাটাকুটি এবং খাম আলু দিয়ে আজকে আমি বানিয়ে ফেললাম এই মজাদার ক্রিস্পি মুচমুচে আলুর পাঁপড়গুলি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখতে যতটা সুন্দর, খেতেও খুব টেস্টি এবং স্বাদের হবে বন্ধুরা। এতে কোনো রকম কোনো উপকরণ লাগে না, শুধু লবণ আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বাড়ি থাকলেই হবে। দেখুন কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে পাঁপড়গুলো। আমি আপনাদের একটা ভেঙে দেখালাম। এই পাঁপড়টা বানানোর জন্য আমি অবশ্যই বলেছিলাম কাটাকুটি আলু দিয়ে আমি বানাবো, তাই প্রথমে কাটাকুটি আলু নিয়ে নিয়েছি, এগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে চকচকে করে ধুয়ে নিয়েছি এবং চলে এসেছি আমি কিচেনে। এর উপরে আপনি চপস্টিকের উপরে ছুরি দিয়ে খুব সুন্দরভাবে গোল গোল শেপে কেটে নেবো। দেখতে পাচ্ছেন ভিডিও আকারে আমি যেভাবে কেটেছি, আপনারা এরকম ভাবে কেটে নেবেন। বেশি মোটা করলেও হবে না, বেশি পাতলা করলেও হবে না, আমার ভিডিও আকারে আপনি যেরকম দেখছেন সেভাবে কাটবেন। এবং আমি নিয়েছি এটা চুলাতে আগুন ধরিয়ে দিয়েছি এবং আমি নিয়েছি একটা ডিশে জল, সামান্য জলের উপরে আলুটা দিয়ে আমি এখন দিয়ে দেবো লবণ এবং হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। জাস্ট এটুকুই উপকরণ দিয়ে আমি আজকে আলুর পাঁপড়টা বানাবো। দেখুন কতটা সুন্দর হবে এবং লোভনীয় হবে, ভিডিওটার সাথে থাকুন। আমি এটাকে প্রথমে সুন্দরভাবে জলে দিয়ে দিয়েছি এবং আমি এটাকে নেড়ে চেড়ে মিক্স করে দেবো এবং ঢেকে দেবো আমি 10 থেকে 15 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন আমি 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে দেখছি 50% সিদ্ধ করতে হবে বন্ধুরা, মনে রাখবেন 50%, খুব একটা গলেও যাবে না এবং খুব একটা শক্ত থাকবে না। আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি আমার পরিমাণ মতো সিদ্ধ হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে আমি এটা নামিয়ে নেবো। অবশ্যই হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার জন্য আমি একটা বালতির উপরে রেখে দিয়েছি ঢাকা, যাতে জলটা খুব সুন্দরভাবে ঝরে যায়। মনে রাখবেন বন্ধুরা, কোনো রকম জল থাকা চলবে না। এবং আমি খুব সুন্দরভাবে, আমি দেখতে পাচ্ছেন ভিডিওতে, খুব সুন্দরভাবে জলটা ছেঁকে নিচ্ছি। এখানে জল থাকা চলবেই না একদম। এরপর লাগবে আপনার কড়া রোদ, যদি আপনার ছাদ হয় তাহলে খুব ভালো। আমি চলে গেছি ছাদে, তারপরে ফেলে দিয়েছি একটা কলা পাতা এবং একটা একটা করে আমি পাঁপড়গুলোকে খুব সুন্দরভাবে রোদে বিছিয়ে দিচ্ছি এবং ওয়েট করব 1 থেকে 1.5 দিন। যদি আপনার খুব কড়া রোদ পায় তাহলে তো এটা একদিনই কাজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটার পর একটা মেল করে দিতে হবে, একটার উপরে একটা চাপিয়ে রাখবে না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা একটা দিন অপেক্ষা করার পর, পুরো দিন অপেক্ষা করার পর আমার পাঁপড়টা এরকম শেপে চলে এসেছে, কতটা মুচমুচে হয়েছে, হাত দিলে ভেঙে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আমি সবগুলো পাঁপড়কে একত্রিত করেছি, দেখুন কতটা হয়েছে আমার পাঁপড়গুলি। এবং দেখতে পাচ্ছেন কালারটা আমি হলুদ দিয়েছিলাম, তাই একটু হলুদ, আর হলুদ না দিলে আপনার সাদা হয়ে যাবে। এখন আমি নিয়েছি একটা প্যানের উপরে আমি নিয়েছি তেলটাকে লো ফ্লেমে একটু আমি হিট করে নিয়েছি এবং দিয়ে দিলাম কয়েকটা পাঁপড়। দিতেই দেরি, কিন্তু আপনার এই পাঁপড়টা রেডি হতে দেরি লাগবে না বন্ধুরা, খুব অল্প সময়ে আপনি ভেজে ফেলতে পারবেন অনেকগুলো পাঁপড়। দেখুন কতটা ক্রিস্পি এবং মুচমুচে হবে, আমি আপনাদেরকে ভেঙে দেখাবো অবশ্যই। এটা ভাত দিয়ে ডালের সাথে বা খালি মুখে বাচ্চারা অনেক পছন্দ করবে, বড়রাও এর প্রেমে পড়ে যাবে। শুধু বাড়িতে পড়ে থাকা কিছুটা কাটাকুটি আলু দিয়ে বন্ধুরা, বুঝতে তো পারছেন, খুব একটা উপকরণের দরকার পড়বে না এই পাঁপড়টা বানানোর জন্য। দেখুন আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে এবং ক্রিস্পি।